দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, খুলনায় বিএনপির তারুণের মহা সমাবেশ হচ্ছে। সেখানে এখন বক্তব্য রাখছেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিজেদেরকে রাজনৈতিকভাবে তারা নিজেদের অপসারণ নিজেরা করেছে এবং রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাস জন্মলগ্ন থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস। 1975 সালের ইতিহাস 25শে জানুয়ারিতে মাত্র 13 মিনিটের ব্যবধানে এই দেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র হত্যার ইতিহাস। বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে নিজেদের রাজনীতিকে হত্যা করার ইতিহাস। এদেশে আওয়ামী লীগের ইতিহাস রক্ষী বাহিনী সৃষ্টির মধ্য দিয়ে 30,000 রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যার ইতিহাস। এমনিভাবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত 2024 সালে গণহত্যার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে রাজনৈতিকভাবে বাংলাদেশে, ঢাকার মাটিতে। দাফন হয়েছে কোথায়? দিল্লিতে। আমি এর বেশি যদি বলতে চাই সময় হবে না। আওয়ামী লীগের ইতিহাস পৃথিবী কুখ্যাত অর্থনৈতিক দুর্নীতির ইতিহাস। এই সরকার ক্ষমতা গ্রহণের পর একটি শ্বেতপত্র কমিটি গঠন করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রদান করে। তারা রিপোর্ট দিয়েছে বিগত 15 বছরে আওয়ামী সরকার 4 লক্ষ কোটি টাকার বেশি খেলাপি ঋণের সৃষ্টি করেছে। ব্যাংকিং খাত, অর্থনৈতিক খাত দেউলিয়া হয়ে গিয়েছে। এই আওয়ামী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যেই সমস্ত লোন দেয়া হয়েছে, যেগুলো আর আদায় করা সক্ষম হয়নি, সেই লোন, সেই শ্বেতপত্র কমিটি বলছে 24টি পদ্মা সেতু করা যেত এই লোন দিয়ে। আওয়ামী লীগের সরকারের সময় যে আর্থিক দুর্নীতি হয়েছে তার বর্ণনা দিয়েছে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সর্বমোট 15 বছরে 29.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের সম্পদ। আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে এই দেশে মেগা দুর্নীতি করেছে। তার পরিমাণ এই শ্বেতপত্র কমিটি বলেছে 2,80,000 কোটি টাকা।